সব কিছু নাকি মাস্টার মাইন্ড করেছে। সম্প্রতি ডক্টর ইউনূস নিউ ইয়র্ক গিয়েছেন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে তিনি সমন্বয়ক মাহফুজ আলমকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন। তার কথা শুনে আমি তো অবাক। মুভমেন্টটা নাকি মাস্টার মাইন্ডের। কেউ যখন কাউকে মাস্টার মাইন্ড তকমা দিয়ে এই জুলাইয়ে যা কিছু ঘটেছে তার কারিগর সে বলেন, আমি তার কথার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমার মনে হয় সব কিছুকে সমন্বয়কময় কিংবা মাস্টার মাইন্ডময় কিংবা স্টুডেন্টময় করে ফেলার একটা প্রবল চেষ্টা হচ্ছে। কেউ কেউ এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন বা এমন করে বলছেন এই জুলাইয়ে যা কিছু ঘটেছে তা আপরাইজিং কিংবা শুধুই বিদ্রোহ বা বিপ্লব। এমনভাবে এমন একটা ভাব এর আগের দিনগুলোতে যেন কিছুই ঘটেনি। এটা যারা বলছে বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তারা আসলে বোকা স্বর্গে বাস করছেন। আমার মনে হয় কি মাস্টার মাইন্ড পূর্বেই ঠিক করে রেখেছিল শেখ হাসিনাকে এমনভাবে প্রশ্ন করাবেন ফারজানা রূপাকে দিয়ে যে তিনি তেলে বেগুনে জ্বলে উঠবেন আর রাজাকারের বাচ্চা বলে ফেলবেন। অথবা আমরা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করব, আবু সাইদকে বলবো ভাই তুমি হাত তুলে দাঁড়াও, পুলিশকে বলবো গুলি করো এবং সেই রাবার বুলেটে আবু সাইদ মারা যাবে তা নিশ্চিত করব এবং তার একটি ভিডিও আমরা নিশ্চিত করে রাখব। সুতরাং সেই ভিডিওটি ছড়িয়ে পড়বে সব প্ল্যাটফর্মে আর আমাদের গায়ে আগুন ধরে যাবে, আমরা ক্ষোভে ফেটে পড়ব, তার ফলে শেখ হাসিনার পতন হবে। কিংবা পরিকল্পনা মতো কেউ একজন গিয়ে শেখ হাসিনার কানে কানে ফিস করে বুদ্ধি দিবে, তুমি আগে মেট্রো রেলে গিয়ে কান্নাকাটি করো, আর যা দেখে মানুষ আরও ক্ষেপে যাবে। সুতরাং বলতে হচ্ছে এর পিছনে কোনো মাস্টার মাইন্ড নেই। এটা একটি আদিভৌতিক বা স্বাধীন ইচ্ছামূলক মুভমেন্ট, যেখানে দীর্ঘ 16 বছরে বিভিন্ন রকম ক্ষোভে থাকা মানুষগুলো এসে জড়ো বা একত্রিত হয়েছে। প্রত্যেকে তার জমা খরচের হিসাব বুঝে নিতে চেয়েছেন। কোনো পরিবারের গুম হয়ে যাওয়া স্বজনের হিসাব, কারো রিমান্ডের হিসাব, কারো ভোটাধিকারের হিসাব, আরও অনেকের অনেক রকম ক্ষোভ পুঞ্জীভূতকরণের হিসাব। সুতরাং এই জুলাইয়ের আন্দোলনে যাদের অবদান আছে তাদের প্রত্যেকের অবদান স্বীকার করতেই হবে। বিএনপি জামাতকে তার অবস্থান অনুযায়ী অবশ্যই কৃতিত্ব দিতে হবে। কারণ হলো আমাদের মধ্যে যখন বিভিন্নভাবে অবদমন তৈরি হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে একটা রেজিমের বিরুদ্ধে, সেটাই কিন্তু জুলাইয়ে এসে ফেটে পড়েছে। এই জমাটা হয়েছে দীর্ঘ 16 বছর ধরে। এটা কোনো একদিন বা এক মুহূর্তের ব্যাপার না। আমাদের চিন্তাশক্তিকে ভালোভাবে তাতানোর পর তাকে প্রশ্ন করতে হবে এই আন্দোলনে কি কোনো মাস্টার মাইন্ড ছিল? আসলে উত্তরটা হবে কখনোই ছিল না। এটা একটি স্পন্টেনিয়াস অর্থাৎ আদিভৌতিক মুভমেন্ট ছিল।